Press the bell icon on the YouTube app and never miss another update. হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখবো যে কীভাবে আপনারা আপনাদের পিসির ড্রাইভগুলো পার্টিশন করতে পারেন। আমরা জানি যে আমাদের এরকম একটা ড্রাইভে এক এক রকমের জায়গা থাকে, যেমন এটা আছে 206 জিবি, আমার এই ড্রাইভে আছে হচ্ছিল 97 জিবি, এরকম আছে। আপনারা এরকম আরেকটা ড্রাইভ যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন? দেখা যাচ্ছে আমার 206 জিবি লাগে না, আমি আরেকটা পার্টিশন করতে যাচ্ছি, আরেকটা ড্রাইভ খুলতে যাচ্ছি, যেমন 10 জিবির একটা ড্রাইভ খুলতে যাচ্ছি, ওর মধ্যে আমি আমার পার্সোনাল ফাইলগুলো রাখবো। এরকম টাইপের যদি আমরা খুলতে চাই সেক্ষেত্রে আমরা কী করব? চলেন কথা না বেরিয়ে দেখা যাক কীভাবে এটা করবো। সো প্রথমে আমরা ডিসপিসিতে যে মাউসের রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করার পর এখানে ম্যানেজের অপশন আসবে একটা, এটাই ক্লিক করব। ম্যানেজের অপশন ক্লিক করার পর এরকম একটা সার্ফেস আসবে, কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে আপনি যেটা পার্টিশন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি কোনটা পার্টিশন করব দেখতে পাবেন যে কোনটা কত রয়েছে। আমি জিটা পার্টিশন করব। সো জিটা ক্লিক করে আমি আবার রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে সিঙ্ক একখান ভলিউম, সিন ভলিউম নামে অপশন আসবে, এখানে ক্লিক করব। শ্রিঙ্ক ক্লিক করার পর এখানে আমি যদি এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি। সো এখানে আমি 10 জিবি যেহেতু নেবো সেক্ষেত্রে আমরা এখানে 10,000 লিখবো। 10,000 লিখে এখানে সিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট করতে হবে, এই যে এখানে একটা ফ্রি স্পেস নামে একটা অপশন চলে আসছে। আমি যেহেতু 10 জিবি নিচ্ছি, এখান থেকে পুরোপুরি আপনি 10 জিবি পাবেন না, কিছু কম পাবেন। এখানে দেখা যাচ্ছে যে 9.77 জিবি আছে। সো এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর নিউতে যাব। নিউতে ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটে আবারও নেক্সটে যাব। নেক্সটে এখন আপনি এই যে নতুন যে ড্রাইভটা খুলবেন এটা কি নামে, মানে কোন আলফাবেটে আপনি এটা সিলেক্ট করে যাচ্ছেন। এখানে আমার অলরেডি আই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, আমি এটা চেঞ্জ করছি না। আপনার ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন, এখানে অপশন রয়েছে। সো আবার নেক্সট, ফিনিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ ভলিউম এখানে লেখা আসছে এবং অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। চলুন আমরা ডিসপ্লেতে দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা অলরেডি ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এভাবে পার্টিশন করতে পারেন। এবং আমি যে 10 জিবি এখান থেকে এই জি ড্রাইভ থেকে ক্রিয়েট করছি, এখান থেকে 10 জিবি কমে গেছে এবং এখান থেকে একটা ক্রিয়েট হয়ে গেছে 10 জিবির ড্রাইভ। সো আপনারা এভাবে আপনাদের ড্রাইভ পার্টিশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং যারা নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই